হ্যালো এভরিওয়ান, এলোরাস জার্নি জার্নালে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন কোথায় এসেছি বলো তো? তোমরা কিন্তু বুঝতেই পারবে, একটু পরেই তোমরা বুঝতে পারবে আমি কোথায় এসেছি। এখন এই ভিড়টা দেখে নাও। অনলাইনে টিকিট বুক করেছিলাম আমরা, তারপরও এত লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি কন্যাকুমারীতে। কেরল ভ্রমণের শেষতম দিনে, লাস্ট দিনে আমরা এসেছি কন্যাকুমারীতে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। মেনল্যান্ড থেকে আমরা এখন ফেরি করে যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে। যেই ফেরিটা কিন্তু আগে দুটোই চলতো। 2013 জুন অবধি এখানে দুটো ফেরি চলাচল করত, কিন্তু 2013-তে স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে 3টে ফেরি চালু হয়। আমরা তার মধ্যেই একটি ফেরিতে করে যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে। আমরা বলতে বলতে দেখো পৌঁছেই গিয়েছি রক মেমোরিয়ালে। লেখাই রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন এবং তিনি এখানে কয়েকদিনের জন্য থেকে ধ্যানও করেছিলেন। ওই যে মন্দির দেখছো, এই মন্দিরের ভেতরেই রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি বা স্ট্যাচু, যেটাই বলবে। কিন্তু ওখানে তো ভিডিও করা অ্যালাউড ছিল না, সেজন্য আমরা করতে পারিনি। কি লম্বা লাইন দেখো! এই লাইন এরকমই প্রায় আমরা দাঁড়িয়েছিলাম। ফেরার সময় প্রায় আমাদের 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল, কিন্তু হলো কোনো কষ্টও হয়নি, অসুবিধাও হয়নি। এখানে যেমন বিবেকানন্দের মূর্তি রয়েছে, অপোজিট দিকে মানে ওই যে উল্টো দিকের যে মন্দিরটা, ওখানে হচ্ছে কন্যাকুমারীর মন্দির। কিন্তু কোনো জায়গাতেই তো ভিডিও অ্যালাউড ছিল না। ওখানে কন্যাকুমারীর পায়ের চিহ্ন, যেখানে দেবী কন্যাকুমারী আনম্যারিড যে গার্লের কথা বলা হয়, তার ওখানে পদচিহ্নটা ছিল। সেখানে আমরা প্রণাম করে এই মন্দিরটা ঘুরে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ফাইবার গ্লাস ব্রিজ ক্রস করে বিখ্যাত তামিল কবি তিরুভাল্লুভারের স্কাল্পচার দেখার জন্য। এই সেই বিখ্যাত ফাইবার গ্লাস ব্রিজ, যেটার কথা বলছিলাম, যেটা বেশি দিন হয়নি, ডিসেম্বরে গত বছর ডিসেম্বরে, মানে 2024-এর ডিসেম্বরে এটা ইনগরেট হয়েছে। নিচে রয়েছে উত্তাল সমুদ্র, আর তার উপরে এই ফাইবার গ্লাস ব্রিজ, যার উপর দিয়ে আমি হেঁটে চলেছি। শুধু আমি না, আমার সাথে অনেক মানুষই হেঁটে চলেছে। আমার তো বেশ ভয় ভয়ই করছিল, ভালো যেমন লাগছিল, বেশ ভয় ভয়ও কিন্তু করছিল। জানি না অন্য সবার কেমন ফিলিং হচ্ছিল। নিচে এরকম সমুদ্র, তার ওপর দিয়ে এরকম গ্লাস ব্রিজ। আমি তো এর আগে কখনো কোথাও যাইনি এরকম গ্লাস ব্রিজের ওপর দিয়ে, সেজন্য আমার বেশ ভয় ভয়ই করছিল। তো যাই হোক, এই ব্রিজ ক্রস করে আমরা স্ট্যাচু অফ উইজডম, যেটা ওই তামিল কবি, এই যে কবির নাম এখানে লেখা রয়েছে, যার স্ট্যাচু এখানে বানানো হয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে মূর্তির পাদদেশে গিয়ে পৌঁছাই। বিশাল লম্বা তো স্ট্যাচু ছিল, অনেকটা লম্বা। মনে হয় খুব সম্ভবত এটা 133 ফুট উঁচু স্ট্যাচু, যার নিচ থেকে আমরা সমুদ্র দেখছিলাম। এখানে তো ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, আরাবিয়ান সি, 3টে সমুদ্র মিলিত হয়েছে, যেটা বেশ বোঝাই যাচ্ছিল। আমি কিন্তু দেখে বেশ বুঝতেই পারছিলাম জলের রঙটা। তো এটা হলো, এই যে কন্যাকুমারী তো হলো ইন্ডিয়ার মেন স্থলভাগের লাস্ট পার্ট, যেখানে আমরা গিয়েছিলাম। আর ওই যে দূরে দেখো, এখান থেকেও দেখা যাচ্ছে বিবেকানন্দের যে মূর্তি, সেই রাখা রয়েছে ওই টেম্পলটা। তো এখানে আমরা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো টাইম স্পেন্ড করার পর আমরা এখান থেকে আবার ফেরিতে করে মেনল্যান্ডে ফিরে এসে সেখান থেকে আমরা ওই দিন চলে গিয়েছিলাম পদ্মনাভ টেম্পলে। চলে এসেছি হোটেলের সামনের সি বিচে। ওই দিনটা ছিল আমাদের কোভলাম তথা কেরলের শেষ দিন, তাই শেষবারের মতো সমুদ্রকে একটু ছুঁয়ে দেখার জন্য চলে এসেছিলাম সমুদ্রে। আর তোমরা তো দেখেছো এই ভিডিওতে যে হোটেলের একদম সামনে, মানে ডাইনিং এরিয়া যেটা ছিল, ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেই তো সমুদ্র। বলতে গেলে বিচের ওপরেই আমাদের হোটেলটা ছিল। তো সেদিন যেহেতু আমাদের
শেষ দিন ছিল কেরলে, সেজন্য ঘুম থেকে উঠে হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে এসেছিলাম এই সি বিচে। অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করব বলেই আমরা এসেছিলাম, কারণ আমাদের ফ্লাইট অনেকটাই রাত্রে ছিল, ইভিনিংয়ে প্রায় 7:30টার দিকে ফ্লাইট ছিল, তাই আমরা সমুদ্রে অনেকটাই টাইম স্পেন্ড করেছিলাম। ওই দেখো একটা কি সুন্দর হেরন সমুদ্রে খেলা করছে, কি সুন্দর লাগছে না দেখতে। এই কোভালামের সি বিচে কিন্তু অনেক জেলিফিশ আছে, জলে প্রচুর জেলিফিশ আছে, আর স্যান্ডের ওপরেও কিন্তু অনেক জেলিফিশ ছিল। সেগুলোর সাথে একটু খেলা করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম পদ্মনাভস্বামী টেম্পলে। এসে গিয়েছি পদ্মনাভস্বামী টেম্পলে, যেটা গতকাল রাত্রেও আমরা এসেছিলাম। মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, এমনকি ডিজিটাল ঘড়িও সেখানে অ্যালাউড নয়। তো যাই হোক, সামনে থেকে আবার ভগবান বিষ্ণুকে একটু প্রণাম করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ত্রিবান্দাম এয়ারপোর্টে, যেখান থেকে আমাদের ফ্লাইট ছিল। যদিও ফ্লাইটটা আমাদের অনেক পরেই ছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি সেদিন এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। চলো আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে ত্রিবান্দাম এয়ারপোর্ট। বেশ ছোটো এয়ারপোর্টটা, লাউঞ্জ ছিল, কিন্তু আমরা লাউঞ্জে যেতে পারিনি। আমাদের কাছে যে কার্ডগুলো ছিল সেই কার্ড দিয়ে লাউঞ্জে অ্যাক্সেস হচ্ছিল না। তো আমরা এখানেই এয়ারপোর্টের মধ্যে যে শপগুলি ছিল সেখান থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, যেহেতু আমরা লাউঞ্জে যেতে পারিনি, ঢুকতে পারিনি। এটা হচ্ছে সিটিং এরিয়াটা, একটু দেখো। এটা হচ্ছে ত্রিবান্দাম এয়ারপোর্ট। আমি তো ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমার জন্য নতুনই ছিল এটা। এখানে খুব সুন্দর সুন্দর স্কাল্পচারগুলো বিক্রি হচ্ছিল। এই ত্রিবান্দাম এয়ারপোর্ট থেকে দিল্লির ফ্লাইটে উঠে আমাদের শেষ হয়েছিল কেরলের সফর। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।